আসসালামু আলাইকুম সবাইকে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকের আমাদের ক্লাসে। তোমরা শুরুতে একটু জানিয়ে দাও সাউন্ড ঠিকঠাক মতো শুনতে পাচ্ছ কিনা এবং ভিডিও ক্লিয়ারলি দেখতে পাচ্ছ কিনা। যা যা সালাম দিছো ওয়ালাইকুম আসসালাম। ওকে, যেহেতু সবকিছু ক্লিয়ার তাহলে চলো আমরা ক্লাস শুরু করি। ওকে, তো আমাদের ফার্স্টেই ছিল দেখো একটা হোমওয়ার্ক। তো এই রিলেটেড একটা অঙ্ক আমি গত ক্লাসে করাই দিছিলাম আর কি, লাস্টের দিকে, যে এরকম রাস্তা থাকলে কি কাহিনী হবে বা কেমন কি হবে। তো ওইটাই ওর সাথে একটু জুড়ে দেওয়া আছে যে আমাদের বলছে একটা বাগানের দৈর্ঘ্য প্রস্থের 1.5 গুণ, সরি, বাগানের দৈর্ঘ্য প্রস্থের 1.5 গুণ। ওকে, তারপর বলছে ক্ষেত্রফল এত, এখান থেকে তুমি দৈর্ঘ্য প্রস্থ বের করে ফেলতে পারবা। তারপর বলছে বাগান পরিচর্যার জন্য মাঝ দিয়ে আড়াআড়ি ভাবে 2 মিটার চওড়া দুইটা রাস্তা আছে। এখন বলছে রাস্তা দুটির মোট ক্ষেত্রফল নির্ণয় করো। এই অঙ্ক আমরা করছি গত ক্লাসে, সো আমরা আজকে আর এই অঙ্ক করব না। শুধু একটা এক্সট্রা পার্ট ছিল যে আমার দৈর্ঘ্য আর প্রস্থ আলাদা করে বের করে নিতে হবে, দেয়া নাই। তারপরে তুমি গত দিনকার মতোই অঙ্ক করে ফেলবা, শেষ। ওকে, দেখো এখানে সলিউশন দেওয়া আছে, যা যা হোমওয়ার্ক করছো তো করছোই, আর যারা করো নাই তারা এটা দেখে নিতে পারো। এবার চলো আমরা অনুশীলনীর অঙ্ক সলভ করব, 24 থেকে শুরু করে 28 পর্যন্ত যা যা আছে এগুলা। ফার্স্টে দেখো কি বলছে, 2.5 মিটার গভীর একটা বর্গাকৃতির কথা বলছে। খোলা চৌবাচ্চায় এত লিটার পানি ধরে। এর ভেতরের দিকে সীসার পাত লাগাতে প্রতি বর্গমিটার এত টাকা হিসেবে মোট কত টাকা খরচ হবে। প্রথম কথা, এখানে বলছে কি বর্গাকৃতির খোলা চৌবাচ্চা, তার মানে বর্গাকৃতির যদি একটা চৌবাচ্চা থাকতো তাহলে তার ধার বা পৃষ্ঠ থাকতো কতগুলা, 6টা। যেমন একটা ইটের পৃষ্ঠ থাকে 6টা, বা তোমার বইয়ের কতগুলা তল পাও, 6টা। তো এই জিনিসটা আমরা জানি, বা ঘনক, এগুলোর কতগুলা থাকে, 6টা। তো বলছে একটা পাশ খোলা, তার মানে উপরের অংশটা খোলা, তার মানে পৃষ্ঠ এখন কয়টা হয়ে গেছে। প্রথম কথা, পৃষ্ঠ হয়ে গেছে আমার কয়টা, 5টা। তার মানে আমি যদি সীসার পাত লাগাই, হ্যাঁ, এর ভেতরের দিকে যদি আমি সীসার পাত লাগাই তাহলে কয়টা পৃষ্ঠে পাত লাগাবো, 5টা পৃষ্ঠে। এইটা আগে আমার ক্লিয়ার হওয়া লাগবে। আশা করি তোমরা ক্লিয়ার যে আমার 5টা পৃষ্ঠ আছে, আমি যা কাজ করব 5টা পৃষ্ঠ নিয়েই কাজ করব। তো এখন দেখো এখান থেকে আমরা কি কি পাচ্ছি, যে 2.5 মিটার গভীর, মানে এটা হচ্ছে উচ্চতা দেয়া আছে, উচ্চতা দেয়া আছে, এত লিটার পানি ধরে। তাহলে দেখো এত লিটার পানি ধরে মানে কি, চৌবাচ্চার আয়তন কত বলতো, চৌবাচ্চার আয়তন, আয়তন হচ্ছে যেহেতু 28,900 লিটার পানি ধরে, তার মানে এটাই হচ্ছে চৌবাচ্চার আয়তন। কেন, জাস্ট বিকজ অফ পানি, অন্য কিছু থাকলে এটা কিন্তু আয়তন হইতো না, অন্য কিছু হইতো। তাহলে লিটার থেকে আমরা ঘন মিটার কিভাবে বানাই, তোমাদের কি মনে আছে, 1000 লিটার সমান 1 ঘন মিটার, ওটাই আমরা অ্যাপ্লাই করছি। অ্যাপ্লাই করলে আমাদের এখানে কত আসবে, 28.9 ঘন মিটার, 28.9 ঘন মিটার, এটা চলে আসতেছে। এরপরে চলো আমরা প্রত্যেকটা পৃষ্ঠের ক্ষেত্রফল বের করি। পৃষ্ঠের ক্ষেত্রফল, তো আমরা আবার আয়তন সমান কি জানি, আয়তন সমান আমরা জানি পৃষ্ঠের ক্ষেত্রফল, এটা একটু পরে আমি লিখবো শুধু ক্ষেত্রফল ইন্টু উচ্চতা, এটা হচ্ছে আয়তনের ফর্মুলা। তাহলে দেখো আয়তন পাইছো 28.9, ক্ষেত্রফল এখানে আছে ইন্টু কত, 2.5 মিটার। তাহলে দেখো ক্ষেত্রফল পাচ্ছ কত, প্রত্যেকটা পৃষ্ঠের ক্ষেত্রফল কত, যেহেতু বর্গাকার প্রত্যেকটা পৃষ্ঠের ক্ষেত্রফল হবে, আমরা সেটা বের করি ক্যালকুলেট করে, চলো, আর ডিভাইডেড বাই 2.5, প্রত্যেকটা পৃষ্ঠের ক্ষেত্রফল হবে 11.56 বর্গ মিটার। এটা হচ্ছে প্রত্যেকটা পৃষ্ঠের ক্ষেত্রফল, একটা একটা করে যে পৃষ্ঠ তার ক্ষেত্রফল। ভেরি গুড জাভিদ, ওকে, ভেরি গুড, ভালো করছো, খুশি হলাম শুনে, ভেরি গুড। ওকে, এটা দেখো তো বুঝছো কিনা, অন্য কিছু থাকলে বড় হইলে শিখবা, ঠিক আছে, ক্লাস 9-এ উঠলে শিখবা, ফিজিক্স যখন পড়বা, যদি সায়েন্সে পড়ো ফিজিক্সে যখন পড়বা তখন শিখবা আর কি। আর টু বি অনেস্ট অ্যাকচুয়ালি ফিল করে শিখতে পারবা যখন হচ্ছে ইন্টারমিডিয়েটে উঠবা, যেখানে পানির বদলে অন্য কিছু থাকলে কাহিনীটা কি ঘটতো। পানির ঘনত্বকে আমরা ধরি কি জানো, 1। তো তোমাদেরকে একটু বলি, হালকা হালকা করে বলি। তো আমরা কি জানি জানো, ঘনত্ব মানে কি, ঘনত্ব মানে বুঝো, ঘনত্ব মানে কতটা ঘন, মানে এই জিনিসটা কত ঘন সেটাই হচ্ছে ঘনত্ব, কথার কথা বলতেছি। তো এই ঘনত্ব
এটা হচ্ছে ভর বাই আয়তন, মানে একক আয়তনে কি পরিমাণ ভর আছে সেটাই হচ্ছে আমার ঘনত্ব। ঠিক আছে, তাহলে আয়তন সমান আমাদের কি দাঁড়ায়? আয়তন সমান দাঁড়াচ্ছে ভর বাই ঘনত্ব। পানির ঘনত্বকে আমরা কি ধরি? এক ধরি। কি ধরি? পানির ঘনত্ব কত? এক। তাহলে পানির ক্ষেত্রে, শুধু পানির ক্ষেত্রে H2O, ঠিক আছে, পানির ক্ষেত্রে আয়তন মানে কি? ভর। ভর মানে কি? কেজিতে। আমরা জানি এখানে কিলোগ্রাম লিখলাম, যাও, হ্যাঁ, এটা কিন্তু কেজি আর নিচে কিন্তু মিটার কিউব থাকবে, আয়তন হচ্ছে মিটার কিউব। তাহলে পানির আয়তন কি দাঁড়াচ্ছে? কেজি। মানে পানির আয়তন যেটা হচ্ছে মিটার কিউব মানে হচ্ছে কেজি। পানির আয়তন কত মিটার কিউব, তার যত ভর তত কেজি। এখন আমরা জানি 1 কেজি মানে কি পানির ক্ষেত্রে? 1 লিটার সমান 1 কেজি পানি। এটা বলতেছি যাদের খুব বেশি আগ্রহ আছে তাদের জন্য। যারা ভাই অঙ্ক করলেই হবে, অঙ্ক বুঝলেই হবে, তারা এতটুকু বুঝলেই হবে, সমস্যা নেই। এই জিনিস 2 দিন পরে তুমি এমনি শিখবা, সমস্যা নেই। এখন জাস্ট একটু দেখে রাখো, খুব বেশি ব্রেনে প্রেশার দেওয়ার দরকার নেই। এখানে আধ্যাত্মিক কোনো কথা বলতেছি না, জাস্ট নর্মাল সহজ জিনিস। শুধু এতটুকু মেনে নাও যে ঘনত্বর ডেফিনেশন হচ্ছে একক আয়তনে কতটুকু ওজন বা ভর থাকে, ওজন না ভর থাকে। তাহলে দেখো, পানির আয়তন মানে হচ্ছে কেজিতে যত ভর। আবার আমরা কি জানি? 1 কেজি মানে 1 লিটার। তাহলে এটা কি আসবে? এককের কনভার্সন করতেছি আর কি, টু বি অনেস্ট। তার মানে ভর আমরা কিসে নিতে পারবো? লিটারে। কেজি থেকে কিসে? লিটারে। তাহলে দেখো, লিটার থেকে আবার আমরা কিসে নিয়ে যাইতে পারি? এই যে লিটার, লিটার থেকে কিন্তু আমরা আবার কেজিতেও নিয়ে যাইতে পারি, বা আমরা মিটার কিউবে নিয়ে যেতে পারি। তার মানে দেখো, মিটার কিউব আর লিটারের মধ্যে একটা সম্পর্ক আছে। এটা কি দেখছো? এটা ইকুয়াল না, আমরা হচ্ছে বলতে পারি প্রায় সমান। মানে মিটার কিউব আর লিটারের মধ্যে একটা সম্পর্ক আছে। কি সম্পর্ক? 1000 লিটার মানে 1 মিটার কিউব। 1000 লিটার মানে 1 মিটার কিউব। এই জন্য পানির ক্ষেত্রে এই যে ঘনত্বটা 1 হয়ে যাচ্ছে বলেই পানির ক্ষেত্রে এটা কি হচ্ছে? ভর আর আয়তন সেম হচ্ছে। ঘনত্ব যদি এক না হয়ে অন্য কিছু হইতো তাহলে ভর আর আয়তন সেম হইতো না। ওইটাই বললাম আর কি, যে বারবার পানির ক্ষেত্রে আমরা এটা করতে পারবো, অন্য কিছু হইলে এই প্রসেসে যাইতে হবে। ওকে, আশা করি এটা বুঝতে পারছো। এইটুকু তো আমরা বুঝছি। এখন কথা হচ্ছে, ওইটা থাকলো ওখানে, তোমাদের যাদের বেশি আগ্রহ তাদের জন্য বললাম। এইবার চলো আমরা অঙ্কটা শেষ করি। অঙ্কে দেখো আমাদের বলছে যে আমরা তো কি পাইলাম, যে প্রত্যেকটা পৃষ্ঠের যে ক্ষেত্রফল সেটা পাইছি। এখন বলছে সীসার পাত লাগাতে প্রতি বর্গমিটারে এত টাকা হিসেবে মোট কত খরচ হবে। টোটাল পৃষ্ঠ আছে কতগুলা? মোট মোট ভিতরের দিকের, মানে ধরো যে মোট পৃষ্ঠ সমান 5 × 11.56 এত বর্গমিটার। ঠিক আছে, মোট পৃষ্ঠ হচ্ছে এতগুলো, 5 × 11.56। তাহলে কত আসতেছে? 57.8 বর্গমিটার। তাহলে এখন দেখো, 1 বর্গমিটারে খরচ হয় কত টাকা? 12.50 টাকা। অতএব 57.8 বর্গমিটারে খরচ হবে কত? 12.50 গুণ 57.8, যত টাকা আসে তত। এটা আসবে 722.5 টাকা। দেখো তো বুঝছো কিনা, আমি পুরো অঙ্কটা আবারও রিক্যাপ করতেছি। আমাদের এখানে বলছে যে একটা চৌবাচ্চায় 28,900 লিটার পানি আছে। 28,900 লিটার মানে কত? 28.9 ঘনমিটার। এটা কি? চৌবাচ্চার আয়তন। চৌবাচ্চার আয়তন মানে কি? চৌবাচ্চার পৃষ্ঠগুলো আছে না, যতগুলো পৃষ্ঠ, পৃষ্ঠের ক্ষেত্রফল ইন্টু উচ্চতা, ওইটাই আমরা লিখছি, পৃষ্ঠের ক্ষেত্রফল ইন্টু উচ্চতা। তাহলে এখান থেকে আমি প্রত্যেকটা পৃষ্ঠের ক্ষেত্রফল পাইছি। প্রশ্ন বলছে প্রত্যেক পৃষ্ঠে সীসার পাত লাগাইতে এত টাকা খরচ হয়, মানে প্রতি বর্গমিটারে। তাহলে টোটাল পৃষ্ঠ আছে কত বর্গমিটার? 57.8 বর্গমিটার টোটাল পৃষ্ঠ। এখানে আমার খরচ হবে কত? এটা দিয়ে 12.5 গুণ করে দাও, যা আসবে সেটাই আমার উত্তর। আশা করি বুঝতে পারছো। ওকে, অনেকে উত্তর দিছো, ভেরি গুড। চৌবাচ্চা মানে হচ্ছে পানি রাখার জায়গা, ঠিক আছে। আদ্রিতা, সমস্যা নাই, একটু ঠিকঠাক মতো পড়বা। জুনি, তোমার প্রশ্ন আমি দেখিনি, ঠিক আছে।
প্রশ্ন মানে কি প্রশ্ন করছে আমি দেখি নাই, সমস্যা নাই, ওটা হয়তো অনেক সময় দেখা যায় না। সীসা হচ্ছে একটা পদার্থ, যেমন হাইড্রোজেন একটা তোমার হচ্ছে অ্যাটম বা পদার্থ, মানে এলিমেন্ট আর কি, মৌল। সীসাও একটা মৌল, ঠিক আছে। ওকে, হ্যাঁ হবে, বর্গ না লিখে উপরে স্কোয়ার দিলে হবে, মিটার স্কোয়ার লিখবা, ঠিক আছে। তবে ওই কি মানে পাটিগণিতের মতো তো বাংলায় সবকিছু করতেছি, তো তাই বাংলায় লেখাটা ভালো। হ্যাঁ, ওকে চলো। অনুভব এটা দিয়ে দেওয়া হবে, আমি বলে দিব, দিয়ে দিবে, সমস্যা নেই। চলো আমরা সামনের অঙ্কে যাই। দেখো এখানে কি বলছে, একটা ঘরের মেঝে 26 মিটার লম্বা, 20 মিটার চওড়া, 4 মিটার লম্বা ও 2.5 মিটার চওড়া, কয়টি মাদুর দিয়ে মোট সম্পূর্ণ ঘর ঢাকা যাবে? প্রথম প্রশ্ন এটা। তাহলে প্রথমে আমরা বের করি ঘরের মেঝের ক্ষেত্রফল। ঘরের মেঝের ক্ষেত্রফল কত আসবে? 26 হচ্ছে দৈর্ঘ্য, প্রস্থ কত? 20। তোমরা কিন্তু সূত্র লিখবা, দৈর্ঘ্য গুণ প্রস্থ। এখানে কিন্তু দৈর্ঘ্য গুণন প্রস্থ, এটা লিখতে হবে। এটা না লিখলে কিন্তু নাম্বার কম পাবা। সূত্র না লিখে ডিরেক্ট যদি অঙ্ক করো, আমরা অনেকগুলো বেসিক সহ করে আসছি বলে এখন ডিরেক্ট লিখতেছি আর কি। এত বর্গ মিটার। এখন খেয়াল করো, মাদুরের ক্ষেত্রফল কত দেখো তো। মাদুরের ক্ষেত্রফল, মাদুর বলছে লম্বা আর চওড়া, মানে কি দৈর্ঘ্য আর প্রস্থ। লম্বা মানে দৈর্ঘ্য, লম্বা মানে কি দৈর্ঘ্য, চওড়া মানে কি প্রস্থ। দৈর্ঘ্য প্রস্থ, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। তাহলে দৈর্ঘ্য কত? 4 মিটার লম্বা আর 2.5 মিটার চওড়া। 4 গুণ 2.5, এটা আসবে কত? 10 বর্গমিটার। তাহলে দেখো একটা ঘরের মেঝের ক্ষেত্রফল কত পাইছি আমরা? 520। 520। তোমরা কি দেখছো ঘরের মেঝেতে বা কোথাও মসজিদের মেঝেতে টাইলস লাগানো? তো পুরো যেই ফ্লোর, কতগুলো টাইলস লাগবে, কতগুলো টাইলস কেনা লাগবে, এটা কেমনে তারা হিসাব করতো? পুরো ফ্লোরের যে ক্ষেত্রফল সেটা মাপতো, প্রত্যেকটা টাইলসের ক্ষেত্রফল কত সেটা জানতো। দুটাকে ভাগ দিলেই আমার কতগুলো টাইলস কেনা লাগবে, এরকম না জিনিসটা, ঘটনাটা? তো দেখো এখানে পুরো মেঝের ক্ষেত্রফল 520, একটা মাদুরের ক্ষেত্রফল কত? 10। তাহলে অতএব মাদুর সংখ্যা কি হবে? মাদুর সংখ্যা, মাদুর সংখ্যা হবে মেঝের ক্ষেত্রফল ডিভাইডেড বাই মাদুরের ক্ষেত্রফল, ঠিক আছে। তাহলে দেখো 520 ডিভাইডেড বাই 10, তাহলে কতগুলো মাদুর লাগবে? 52টি। এটা আমাদের একটা অ্যান্সার। আরেকটা অ্যান্সার কি? আরেকটা অ্যান্সার আসবে আমাদের, আরেকটা অ্যান্সার আসবে এখান থেকে। যে দেখো বলছে কি, প্রতিটি মাদুরের দাম 200 টাকা হলে মোট খরচ কত? অতএব মোট খরচ 200 গুণন 52টা মাদুর কিনছে এত টাকা। তাহলে কত আসে চলো আমরা দেখে ফেলি। 200 গুণ 52, এটা আসবে 10,400 টাকা। এটা আরেকটা অ্যান্সার। দেখো তো এই অঙ্কটা বুঝছো কিনা। এখানে বোঝার মতো একটাই জিনিস ছিল, যে এই মনে করো এটা হচ্ছে মেঝে, বা আমি ক্যালকুলেটর দিয়ে দেখাই, এটা হচ্ছে মেঝে। এই মেঝের একটা ক্ষেত্রফল আছে, এটা মাদুর দিয়ে ঢাকতে হলে প্রত্যেকটা মাদুরের ক্ষেত্রফল, এখানে মনে করো একটা মাদুর আছে, এই মাদুরের একটা ক্ষেত্রফল আছে না, এরকম কতগুলো মাদুর লাগবে আমি হিসাব করব, এই মেঝের ক্ষেত্রফল ডিভাইডেড বাই এই ছোট্ট একটা মাদুরের ক্ষেত্রফল। বুঝতে পারছো? ওকে, চলো আমরা সামনে আগাই। ওকে, সবাই উত্তর দিচ্ছ, তার মানে বুঝছো। সামনে আমরা দেখি কি আছে আমাদের জন্য। আমাদের এখানে বলছে একটি বইয়ের দৈর্ঘ্য, এটা একটা ইন্টারেস্টিং প্রবলেম। একটা বইয়ের দৈর্ঘ্য 25 সেন্টিমিটার, প্রস্থ 18 সেন্টিমিটার, বইটির পৃষ্ঠা সংখ্যা 200 এবং প্রতি পাতা কাগজের পুরুত্ব, খেয়াল করো এখানে দেওয়া আছে পাতা, এখানে দেওয়া আছে পৃষ্ঠা সংখ্যা। এবার বলছে প্রতি কাগজের পুরুত্ব 0.1 মিলিমিটার, বইটির আয়তন নির্ণয় করো। কথা হচ্ছে, তোমরা কি জানো এক পাতায় কয়টা পেজ থাকে? এক পাতা সমান 2 পৃষ্ঠা। তাহলে আমাদের পুরুত্ব দেওয়া আছে কি কার? পাতার। তাইলে আমরা এখন এখানে বের করে রাখবো যে দেওয়া আছে, এভাবে লিখবা, দেওয়া আছে
দৈর্ঘ্য 25 সেন্টিমিটার, প্রস্থ সমান কত 18 সেন্টিমিটার। তারপরে পাতা, পাতা কতগুলা, পাতা 200/2, 100টি। পাতার পুরুত্ব, পাতার পুরুত্ব হবে কত, দেখো প্রত্যেকটা পাতার পুরুত্ব 0.1, তাহলে টোটাল পাতার পুরুত্ব কত হবে 100 গুণ 0.1, এত কি মিলিমিটার, এত মিলিমিটার। তাহলে কত আসে 100 গুণ 0.1 মানে 10 মিলিমিটার। 10 মিলিমিটার মানে কত সেন্টিমিটার, আমরা গতকাল শিখছিলাম যে 1 সেন্টিমিটার মানে 10 মিলিমিটার, ঠিক আছে, 1 সেন্টিমিটার মানে 10 মিলিমিটার। ওকে, আজপার ওটা এক্সপ্লেন করছি আমি, হ্যাঁ, ওটা খুবই ইজি একটা প্রবলেম, খুবই ইজি। আমরা তারপরে একটু বের করে দেখাই যে 1 মিটার মানে 1000 মিলিমিটার, মিলি মানে 1000, 1 মিটার মানে আবার 100 সেন্টিমিটার, 1000 মিলিমিটার। তাইলে 1 সেন্টিমিটার মানে কি, 1 সেন্টিমিটার মানে 10 মিলিমিটার, ওটাই আমরা করছি। তাহলে 10 মিলিমিটার মানে 1 সেন্টিমিটার, উল্টা ক্যালকুলেশন। ওকে, গেল। এইবার এইবার জাস্ট আমরা এই ইনফরমেশন গুলাকে কাজে লাগাই ম্যাথটা সলভ করে ফেলবো। দেখো আয়তন নির্ণয় করতে হবে, তাহলে আয়তন সমান আমরা কি জানি, আয়তন সমান আমরা জানি দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ পুরুত্ব। পুরুত্ব, উচ্চতা, গভীরতা এগুলো সব সেম জিনিস, মানে 3টা ডাইমেনশন লাগবে, এটা একটা থার্ড ডাইমেনশন। বইয়ের ক্ষেত্রে আমরা পুরুত্ব বলতেছি। তাহলে দেখো আমাদের দৈর্ঘ্য কত 25 সেন্টিমিটার, প্রস্থ কত 18 সেন্টিমিটার, মোট পুরুত্ব কত পাইছি 1 সেন্টিমিটার। তাহলে কত আসবে উত্তর, 25 গুণ 18 450 সেন্টিমিটার কিউব বা ঘন সেন্টিমিটার, ঘন সেন্টিমিটার, বা তুমি চাইলে এভাবেও লিখতে পারো সেন্টিমিটার কিউব, বাট ঘন সেন্টিমিটার লেখাটা একটু প্রিফারেবল, টিচাররা পছন্দ করবে। ওকে, আচ্ছা, আশা করি সবাই বুঝতে পারছো। এখানে জাস্ট এই পাতার মোট পুরুত্ব এই জিনিসটাই বের করার মতো ছিল, আর পাতা মানে হচ্ছে 2 দ্বারা ভাগ করতে হবে পৃষ্ঠা সংখ্যাকে, ঠিক আছে, এটা একটু মাথায় রাখো। হ্যাঁ, এবার চলো আমরা সামনে যাই। এবার দেখো একটি পুকুরের দৈর্ঘ্য দেয়া আছে, প্রস্থ দেয়া আছে, পুকুরের পানির গভীরতা দেয়া আছে, খুব ভালো, তার মানে আমি পুকুরের আয়তন জানি। এখন বলছে পানির মোটর দ্বারা পুকুরটি পানি শূন্য করা হচ্ছে, যা প্রতি সেকেন্ডে 0.1 ঘনমিটার পানি সেচতে পারে। পুকুরটি পানি শূন্য করতে কত সময় লাগবে? শুরুতেই চলো আমরা আয়তন বের করি। পানির আয়তন, পানির আয়তন সমান পুকুরের আয়তন, কারণ পুকুরের যে আয়তন ওই আয়তনের পানি পুকুরের ভিতরে থাকবে। এটা কি হবে? পুকুরের দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা। তাহলে এটা কত আসবে? দৈর্ঘ্য কত 32, প্রস্থ কত 20, উচ্চতা কত বা গভীরতা কত, এটাকে আমরা গভীরতা লিখি, পুকুরের ক্ষেত্রে গভীরতা ভালো শোনাই 3। তাহলে এটা ক্যালকুলেট করলে কত আসবে চলো দেখে ফেলি। 32 গুণ 20 গুণ 3, 1920, 1920 ঘন মিটার। এত ঘন মিটার আয়তন পানির। এখন দেখো প্রতি সেকেন্ডে 0.1 ঘনমিটার পানি সেচে, তার মানে 0.1 ঘনমিটার পানি সেচতে সময় লাগে 1 সেকেন্ড। ওকে, অতএব 1 ঘনমিটার পানি সেচতে সময় লাগবে কত? 1/0.1 সেকেন্ড মানে 10 সেকেন্ড। অতএব 1920 ঘনমিটার পানি সেচতে সময় লাগবে 1 গুণ 1920 ডিভাইডেড বাই 0.1 সেকেন্ড। এটা কত আসবে? 19,200। ওকে,
ক্যালকুলেটর দিয়ে ক্যালকুলেট করার কিছু নাই। 19,200, 19,200 সেকেন্ড। 19,200 সেকেন্ড মানে কি সেটা আমরা এখন বের করব। হ্যাঁ, এটা ঘন্টা বা মিনিট বা এগুলাতে আমরা প্রকাশ করব। তো আমরা কি জানি যে 60 সেকেন্ডে 1 মিনিট, 60 সেকেন্ডে হচ্ছে 1 মিনিট। তাহলে 19,200 ডিভাইডেড বাই 60 দিলে তুমি কি পাবা? মিনিট। চলো দেখি তো মিনিটে কত হয়। আমরা হচ্ছে মিনিটে নিছি প্রথমে, তাহলে মিনিটে নিয়ে দেখি কত আসে। তুমি একবারে চাইলে 3600 দিয়ে ভাগ করে দিতে পারো। হ্যাঁ, এই তুমি একবার যদি 3600 দিয়ে ভাগ দাও তাহলে ঘন্টা পাবা। আমরা আগে মিনিট নিই। তাহলে 19,200 ভাগ 60, এটা আসতেছে 320 মিনিট মাত্র। আমরা জানি 300 মিনিট মানে কত? 300 মিনিট মানে হচ্ছে 5 ঘন্টা। তাহলে দেখো 320 মিনিট থেকে তুমি কি করতে পারো? তুমি চাইলে একবারে দশমিকেও প্রকাশ করে দিতে পারো। 320 মিনিট ভাগ 60 মানে হচ্ছে এত ঘন্টা। তাহলে কত আসবে? 320 ভাগ 60, এটা আসবে 5.33 ঘন্টা। এটাকে আবার চাইলে তুমি লিখতে পারো কি, এটাকে চাইলে কিন্তু তুমি আবার লিখতে পারো যে 300 প্লাস 20 মিনিট, মানে তোমাদের কনভার্সন দেখাচ্ছি। 300 মিনিট মানে কত? 300 ভাগ 60, এ তো ঘন্টা 20 মিনিট, মানে 5 ঘন্টা 20 মিনিট। এটাই অ্যান্সার, 5 ঘন্টা 20 মিনিট। তো তোমরা যারা 5.33 লিখবা তোমাদেরও উত্তর হবে, সমস্যা নাই। বাট এভাবে লিখলে একটু ভালো দেখায়, তো এইভাবে লিখো, ঠিক আছে? তো কনভার্সন আশা করি বুঝতে পারছো। তোমাদের ভেঙে ভেঙে কিন্তু আমি কনভার্সন বুঝাইছি। কোনো কিছু যদি সেকেন্ডে থাকে, সেকেন্ড থেকে মিনিটে নিতে হলে কি করতে হয়? আমরা জানি 60 সেকেন্ডে 1 মিনিট, তাহলে ওই সেকেন্ডকে 60 দিয়ে ভাগ দিলে মিনিট আসবে। ওই মিনিটকে তুমি যদি আবার 60 দিয়ে ভাগ দাও তাহলে ঘন্টা আসবে। তো ওটাকে আমরা একটু স্মার্টলি ভাগ দিছি। আমরা জানি যে 300কে 60 দিয়ে ভাগ দিলে পাস হয়, ওই জন্য 300 প্লাস 20 আলাদা করে লিখে নিছি। তো আমি কি করলাম, 300 মিনিটকে আমি ঘন্টায় প্রকাশ করছি, আর ওই 20 মিনিটকে 20 মিনিটের মতো রেখে দিছি। তাহলে আমার অ্যান্সার কি হবে? 5 ঘন্টা 20 মিনিট। তুমি 20কে 60 দিয়ে ভাগ দাও, 0.3333 পাবা। তার মানে 5 ঘন্টা 5.3333 ঘন্টা, একই কথা। ওকে, একজন বলছে বুঝি নাই। নুরা, তুমি আবারও পুরো অঙ্কটা টেনে নিয়ে পুরোটা দেখো, এর থেকে ভেঙে আমি আর বলতে পারবো না, সরি। ওকে, চলো আমরা সামনে আগাই। এখন তোমাদের জন্য একটা কুইজ আছে, কুইজের উত্তরটা ঝটপট দিয়ে দাও।
ওকে, আমরা পোলটা এন্ড করে দিচ্ছি। আমি অনেক সময় নিছি কারণ দেখতেছি ম্যাক্সিমাম মানুষ ভুল উত্তর দিছে, তো ওই জন্য আর কি একটু সময় দিচ্ছিলাম। তো এটা কিন্তু আমরা পড়াইছি, হ্যাঁ। এটা একবার কিন্তু আমাদের ওই যে তোমাদের পরীক্ষার আগে একটা ক্লাসে আসছিল, এরকম একটা অপশন থ্রিতে ছিল, আমি বলছিলাম অ্যান্সার হবে বি, 1 আর 3, তোমাদের অনুশীলনীর প্রশ্ন। পরে আমি এক্সপ্লেন করা লাগবে অনেক, ওই জন্য বলছিলাম যে এটা আমরা কোনো না কোনো দিন দেখবো, তো আজকে আমরা দেখে ফেলতেছি। ওকে, ঠিক আছে, তাহলে আমরা চলো এটা সলিউশন দেখে ফেলি, তারপরে আমরা লিডার বোর্ড দেখবো। বলছে চৌবাচ্চার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা দেয়া আছে, তাহলে আয়তন কত? আয়তন 3×2 = 6, 3×3=2=1, মানে হচ্ছে 6 ঘন মিটার। আমরা কি জানি 1 ঘন মিটার মানে কত? 1000 লিটার। 1 ঘন মিটার মানে কত? 1000 লিটার। তাহলে কত হবে? 6 × 1000 লিটার, 6000 লিটার। এটা হচ্ছে আনসার ডি। ডি হচ্ছে আমাদের কারেক্ট আনসার। আমাদের 50% মানুষ ভুল উত্তর দিছে, অভিনন্দন। তো ফার্স্টে আমাদের আছে মারুফ, তারপর অর্থি, রাফি, রাইয়ান, আদিত আদিত্য পাল, নাজিব, আলিজা, জুনায়েদ, জান্নাত, হৃদয়, তোমাদের সবাইকে অভিনন্দন। যারা যারা ভালো করছো, হাসনাত অভিনন্দন। ওকে, তাহলে আমরা চলো সামনে আগাই। তো ভুল করা যাবে না তো, সহজ জিনিস ভুল করা যাবে না তো, সহজ ছিল এটা। ওকে, চলো সামনে দেখো, এখানে কি বলছে, তোমাদের জন্য একটা হোমওয়ার্ক আছে, লিডার বোর্ড দেওয়া হয়েছে। তোমাদের জন্য একটা হোমওয়ার্ক আছে, বাট আমরা হচ্ছে হোমওয়ার্কটা দেখি সলভ করে দেওয়া যায় কিনা। যে 3 মিটার দৈর্ঘ্য, 2 মিটার প্রস্থ, 1 মিটার উচ্চতা বিশিষ্ট একটা খালি চৌবাচ্চায় 50 সেন্টিমিটার বাহু বিশিষ্ট একটা নীলের ধাতব ঘনক রাখা আছে, ঠিক আছে? এটা আমরা সলভ করবো এখন। 3 মিটার দৈর্ঘ্য, 2 মিটার প্রস্থ, 1 মিটার উচ্চতা, খালি চৌবাচ্চায় 50 সেন্টিমিটার বাহু বিশিষ্ট একটি নীলের ধাতব ঘনক রাখা আছে। চৌবাচ্চাটি পানি দ্বারা পূর্ণ করার পর ঘনকটি তুলে আনা হলে পানির গভীরতা কি হবে? এটা কিন্তু আমরা খুব ঘটা করে ওই দিন বোঝাইছিলাম, পানির গ্লাসে চাবি রেখে তারপরে দিয়ে কি হবে। প্রথমে দেখো আয়তন, দেখো আয়তন, এটা কার আয়তন? চৌবাচ্চার আয়তন সমান পানির আয়তন, পানির আয়তন। এই পানির মধ্যে আবার কি আছে? ঘনক সহ, ঠিক আছে? তাহলে দেখো চৌবাচ্চার আয়তন কত পাবা? 3×2=1। তাহলে পানির আয়তন কত আসতেছে? পানির আয়তন সেটা কত পাচ্ছি আমরা? পানির আয়তন পাচ্ছি 6, কি সহ? ঘনক সহ, 6 ঘন মিটার। ঘনকের আয়তন কত দেখো তো? ঘনকের আয়তন সমান কি হবে? দেখো 50 সেন্টিমিটার আছে, একে যদি 100 দ্বারা ভাগ দাও তাহলে মিটার হবে। এটার উপরে পাওয়ার যাবে কত? 3। হ্যাঁ, তার মানে এটা কত আসে? 1/8। 50/100, তার পাওয়ার যাবে হচ্ছে আমাদের 3, মানে আসতেছে 1/8, মানে 0.125 ঘনমিটার। তাহলে দেখো ঘনক বাদে, ঘনক তুলে নিলে পানির আয়তন কত দাঁড়াচ্ছে? ঘনক তুলে নিলে পানির আয়তন দাঁড়াচ্ছে 6 - 0.125। এটা তো আমরা বুঝি, তাহলে আমরা এটা বিয়োগ করে দিই, তাহলে পাবো 5.875 ঘনমিটার। তো আমরা আবার কি জানি পানির আয়তন মানে কি? আবার আমরা জানি আয়তন সমান দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা। এখন আমার বলছে পানির উচ্চতা কত, বা কি বলছে? পানির গভীরতা কত হবে? উচ্চতা বা গভীরতা একই কথা, ঠিক আছে? উচ্চতা বা গভীরতা। তাহলে গভীরতা সমান কি হবে? এই যে যে নতুন আয়তন আসছে কত? 5.875 ডিভাইডেড বাই দৈর্ঘ্য কত? দৈর্ঘ্য 3, প্রস্থ কত? 2। তাহলে দেখো আমাদের উচ্চতা আসবে 0.979 মিটার, প্রায় এত মিটার, প্রায় এটা আসবে। ওকে, সরি, এটা দেখো তো সবাই বুঝছো কিনা? এটা আমরা আগেই করে ফেলছি।
লিডার বোর্ড দেওয়া হয়েছে ভাই, লিডার বোর্ড দেওয়া হয়েছে, নাম অ্যানাউন্সমেন্ট করে দিছি। আচ্ছা, একজন বলছিল একটা অঙ্কে তোমার সমস্যা, ওইটা আর কি এক্সপ্লেন করে দিই যেহেতু আমাদের হাতে সময় আছে। এই অঙ্কটার কথা বলছিলাম মনে হয় সম্ভবত। দেখো এখানে কি বলছে, এটা আমি আরেকবার রিপিট করতেছি। দেখো একটা ঘরের মেঝেতে 26 মিটার, মেঝে হচ্ছে 26 মিটার লম্বা, 20 মিটার চওড়া। লম্বা মানে কি দৈর্ঘ্য, চওড়া মানে কি প্রস্থ। তাহলে মেঝের ক্ষেত্রফল কি হবে, 520 বর্গ মিটার। এরপরে দেখো 4 মিটার লম্বা ও 2.5 মিটার চওড়া কয়টি মাদুর দিয়ে মেঝেকে ঢাকা যাবে। তার মানে দেখো মাদুরের ক্ষেত্রফল কত, একটা মাদুরের ক্ষেত্রফল 10 বর্গ মিটার। তো খেয়াল করো, এইটা মনে করো মেঝে, এই পুরোটা হচ্ছে মেঝে, আর এই যেখানে যেটা দেখতেছো এটা মনে করো একটা মাদুর। তাইলে এই মাদুরের ক্ষেত্রফল হচ্ছে 10, পুরো মেঝের ক্ষেত্রফল 520। তাইলে এরকম কতগুলা 10 মিলে 520 হবে পুরোটাকে ঢাকতে হলে। তাহলে কি করবা তুমি, 520 কে 10 দ্বারা ভাগ করবা, মানে মেঝের ক্ষেত্রফলকে মাদুরের ক্ষেত্রফল দিয়ে ভাগ করবা। টাইলস দিয়ে এক্সাম্পল দিছিলাম, সেম সেম জিনিস। তাহলে 520/10 মানে 52টা। তাহলে মোট খরচ হবে কয়টা, একটা মাদুরের দাম কত, এই যে প্রতিটি মাদুরের দাম 200 টাকা, তাহলে খরচ হবে 52 গুণ 200। শেষ। দেখো তো বুঝছো কিনা নুরা? ঠিক আছে, আমরা লাস্টেরটা আবারও রিক্যাপ করবো, সমস্যা নেই। আদ্রিতা তুমি ঘন সেন্টিমিটার দিয়ে প্রকাশ করতে পারো, কোনো সমস্যা নেই, তোমার যেটা ইচ্ছা সেটাতেই প্রকাশ করতে পারবা। ওকে, আদ্রিতা যাবে, বারবার টিচার ইনবক্সে লেখা লাগবে না, যাবে। হুম। তাহলে দেখো লাস্টেরটা আমরা আরেকবার এক্সপ্লেন করি। দেখো এখানে কি আছে, প্রথমে আমাদের আয়তন বের করতে হবে। ওকে, চৌবাচ্চার যে আয়তন হবে, চৌবাচ্চায় ঠিক তত পরিমাণ পানিই থাকবে। কিন্তু আমি কি করছি, আগে থেকে একটা ঘনক ঢুকায় রাখছি। তার মানে পানি যতটুকু থাকার কথা ছিল, পানি থাকার কথা ছিল টোটাল কত, 6 ঘনমিটার। কিন্তু এটা আছে কি সহ, ঘনক সহ। তাইলে ঘনকের আয়তনটাকে যদি আমি বাদ দিয়ে দিই, তাহলে অ্যাকচুয়াল কতটুকু পানি ছিল সেটা পাবো, এটা হচ্ছে পানির আয়তন। তার মানে ঘনক সহ আমার পানির লেভেল ছিল মনে করো এই পুরোটুকু ভরা। এখন এটাকে যদি আমি তুলে ফেলি, তাহলে পানির লেভেল এই ভরা থেকে কি হবে, একটু নিচে নেমে আসবে। নিচে নেমে আসার ফলে আমাদের নতুন উচ্চতা হবে। আগে উচ্চতা ছিল কত, 1 মিটার, এখন উচ্চতা হয়ে গেছে কত, 0.979 মিটার। এখন দেখো তো বুঝছো কিনা জান্নাত, দেখো বুঝছো কিনা। ওকে, তাহলে নামিরা বিস্তারিত ম্যাথ করলে তো নাম্বার কাটার কথা না। মানে শর্টকাটে যদি ম্যাথ করো তাহলে নাম্বার কাটতে পারে, বাট বিস্তারিত করলে তো নাম্বার কাটার কথা না। তো এইগুলা নিয়ে টেনশন করার কোনো কারণ নাই, যে পরীক্ষায় তুমি যদি স্কুলের পরীক্ষায় নাম্বার কম পাও এটা নিয়ে হতাশ হওয়ার কোনো কারণ নাই। মানে যাদের যাদের মানে অ্যান্সার সঠিক হওয়ার পরেও নাম্বার কম পাইছো, এটা অনেক সময় দেয়। ঠিক আছে, কোনো কারণে হয়তো হইতে পারে, ওই কারণগুলোতে আমরা না যাই। তো এটা নিয়ে টেনশন করার কোনো কারণ নাই। কারণ তুমি তো আর আলটিমেটলি ওই স্কুলে থাকবা না, স্কুলের গন্ডি পার হয়ে কলেজে যাবা, কয়দিন পর 9-এ উঠবা, 9-10-এ যাবা, তারপরে কলেজে যাবা, কলেজের পরে তো একটা মানে মোটামুটি একটা ভালো মানের জায়গা যাবা আর কি। বুয়েটে গেলা বা মেডিকেলে গেলা বা ঢাকা ইউনিভার্সিটিতে গেলা বা যেখানে যাও, তারপরে বিদেশ চলে গেলা বা হোয়াট এভার। মানে তোমার লাইফ তো আর তোমার স্কুলের ওই একটা পরীক্ষার উপরে নাই। পরীক্ষায় ভালো করার চেষ্টা করবা যতটুকু পারো। বাট যদি কোনো কারণে খারাপ হয় বা নাম্বার কম পাইছো সঠিক করার পরেও, এমনও হয়েছে আমি সব সঠিক লিখছি, আমি 0 পাইছি, হয়েছে স্কুলে না, এই বইটা আসার পরে হয়েছে যে অনেক পড়ছি, 8-9 ঘন্টা পড়ে গিয়ে পরীক্ষা দিছি। পরীক্ষা দেওয়ার পরে তোমার ধরো যে টিচারের অ্যান্সার পছন্দ হয় নাই, কেন বেশি লিখছি, ওই সেম কাহিনী যে বিস্তারিত লিখছি। হ্যাঁ, তো এরকম হয়। তো এখন এটা নিয়ে যদি মন খারাপ করো তাহলে সমস্যা। ওকে, এটা মন খারাপ করা যাবে না। ঘরের মেঝের তোমাদের কি সব অঙ্কে সমস্যা নাকি? ঘরের মেঝের আগের অঙ্ক কই, এইটা, এইটা দেখো কি বলছে। বলছে 2.5 মিটার গভীর একটা বর্গাকৃতির খোলা চৌবাচ্চায়, খোলা চৌবাচ্চা মানে কি, চৌবাচ্চায় কয়টা তল থাকে, মানে যেহেতু কি বলছে বর্গাকার বলছে, তার মানে আমরা বুঝতেছি যে এখানে তোমার তল থাকবে টোটাল 6টা। বাট খোলা বলছে মানে উপরের পৃষ্ঠটা কি খোলা, মানে ঢাকনা নাই, মনে করো ঢাকনা বাদে কোনো একটা ড্রাম। এখন কাহিনী হচ্ছে এখানে পানি আটে 28,900 লিটার। তো 28,900 লিটার মানে কত ঘনমিটার, 1000 দ্বারা ভাগ দিলেই হয়, 1000 লিটার মানে 1 ঘনমিটার। তাহলে 28.9 ঘনমিটার। তো আমরা কি জানি, আয়তন মানে পৃষ্ঠের ক্ষেত্রফল ইন্টু উচ্চতা, মানে ক্ষেত্রফল ইন্টু উচ্চতা। তাহলে আমরা এখান থেকে প্রত্যেকটা পৃষ্ঠের ক্ষেত্রফল বের করে ফেলছি। ক্ষেত্রফল পাইছি এত। তাহলে আমার পৃষ্ঠ আছে কয়টা, 5টা। 5টা পৃষ্ঠ কেমনে পাবো, 5 দিয়ে পৃষ্ঠকে গুণ করে দিলে হয়ে গেল। তাহলে 1 বর্গ মিটারে খরচ হয়
পিষ্টকে সীসার প্রলেপ দিতে 1 বর্গমিটারে খরচ হয় এত টাকা, তাহলে এই 57.8 বর্গমিটারে খরচ হবে কত? 722.5 টাকা। আর এখানে যা বুঝাইছি ওইটা তোমরা হচ্ছে যদি বুঝতে চাও তাহলে রিক্যাপ করে ওইটা দেখে নিও, এটা বুঝবা, বাট এটা আমাদের এখন লাগবে না, কয়েকজন প্রশ্ন করছিল তাই আর কি। কে প্রশ্ন করছে এটা? হাসনাত না, পৃষ্ঠ 6টা হবে না, এখানে কি লেখা আছে? চোখ দিয়ে তো প্রশ্ন পড়তে হবে তোমার। খোলা মানে কি? 6 নাম্বার পৃষ্ঠটা খুলে ফেলছে। আদিত্য আসে ভাই, হয়তো অনেকে কোশ্চিন করে চলে যায়, হারায় যায়, ঠিক আছে? তোমার কি কোশ্চিন বলো। মারুফ ন্যানো ম্যাটেরিয়ালস ইঞ্জিনিয়ারিং। ভাই হার্ড প্রশ্নে পরীক্ষা দিয়ে মজা শান্তি, ঠিক আছে? স্কুলের প্রশ্ন যদি হার্ড করে তুমি খুব ভালো স্কুলে আসো, ঠিক আছে? মানে আমার স্কুলের প্রশ্ন হার্ড করতো, মানে আমাদের স্কুলের পরীক্ষা হয়তো সেন্ট্রালি, আমি যশোর বোর্ডে ছিলাম, সো এই প্রশ্ন হয়তো সেন্ট্রালি, সেই জন্য প্রশ্ন খুবই হার্ড হতো। হার্ড প্রশ্ন পরীক্ষা দেওয়ার মতো শান্তি নাই। গত ক্লাসের বাড়ির কাজ গত ক্লাসেই করে দিছি ভাইয়া। ভেরি গুড জিসান। ওকে, তাহলে আমরা আজকে এখানে শেষ করতে পারি, একটু পরে তো আবার দেখা হচ্ছে। টিল দেন, এতক্ষণ কষ্ট করে ক্লাস করার জন্য থ্যাংক ইউ সবাইকে, আর একটু পরে আবার দেখা হচ্ছে ইনশাল্লাহ। তো আল্লাহ হাফেজ।